আসসালামু আলাইকুম। আমি বুঝতে এই ওয়াটারটা মেক করব। আমি অ্যাজ ইট ইজ এখান থেকে চলে যাব। নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট করবো এখান থেকে নিউ কম্পোজিশন। এটার নাম দিয়ে দিই ওয়াটার। দেন যা যা কিছু আছে 1920 1080 কাস্টম 10 সেকেন্ড আমার টাইম লাইনটা আর ডিউরেশন 10 সেকেন্ড আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই থাকলো। ওকে করে দিলাম। নিউ কম্পোজিশন এটা, হ্যাঁ, একদম নতুন কম্পোজিশন। আমি কিভাবে করতেছি কাজটা এটা দেখাই দেব। ফার্স্ট অফ অল এখান থেকে আমি ডাবল ক্লিক করে আমি অ্যাসেট নিয়ে আসি। এখান থেকে আমি কোন অ্যাসেটের উপরে করতে চাইতেছি। আমি এখান থেকে একটা ফেসবুকের লোগো কি এখানে আছে, এগুলোতে সময় নিব না, আমি জাস্ট শর্ট আউট যতটুকু করা যায় এখান থেকে এই লোগোটা নিয়ে নিই। ইম্পোর্ট করলাম, লোগোটা আমার চলে আসছে। এখান থেকে এটা ক্লিক করলাম। এটাকে আমার প্রথমত এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমি এখানে মাস্কিং করতে পারতাম কিন্তু ঝামেলা হবে অনেক। তো আমি এটাকে অ্যাজ ইট ইজ একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। কালার কি একটা কালার কি এটা আমি জাস্ট এর উপর ছেড়ে দিব। এখান থেকে হোয়াইট কালারটা করে দিব। দেন আমি এখান থেকে স্কেল করে নিব। এটাকে দিব, এখান থেকে আমি স্কেল করে ছোট করে নিব, একদম ছোট করে নিব। দেন আমি এখান থেকে পজিশনটা চেঞ্জ করে দেবো। এখানে এটা চলে আসছে। এটা আমি এখান থেকে আমি একটু স্কেলে প্রথমে ছোট করছি, তারপর আবার ছোট করতে হবে। এখান থেকে একটা কি ফ্রেম নিব। এখানে এটা আমি হাফ সেকেন্ডে দিয়ে দিব আর এখান থেকে এটা 0 করে দিব। জাস্ট 0 করে দিব। এখান থেকে এটুকুতে আমার এটা আসবে। দেন কি করতে হবে, আমার এইখান থেকে একটা শেপ আসবে। আমি এটা মনে হয় আরেকটু বড় করে নিলে ভালো হতো। আচ্ছা আমি আরেকটু দূরে যাই। দেন এখান থেকে 13 আছে, তো এটাকে আমি 20 হলে বেশি বড় হয়ে যাবে। থাক, এটাকে এখান থেকে এইটাকে 25 করে দিব। 25 এতে কি হইলো, পপ আপ হবে। দেন আমি এই কি ফ্রেমে এসে আমি একটা বাইরে একটা ক্লিক করব, জাস্ট মাস্কিং যাতে না হয়। এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আমি একটা শেপ ক্রিয়েট করে দেবো। এখানে অ্যাজ ইট ইজ একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে এরকম শেপের কালারটা তো এখানে আমার ওই কালার সাথে ম্যাচ করছিলাম, সেহেতু এইটা ওই কালার সাথে ম্যাচ করা দরকার। আমি এখানে এই কালারটা আমি আইডিয়ার উপরে নিয়ে নিই। তো বেশ একটু হালকা করে ডিপ করে দিই। যদি চাই আমি আর এখান থেকে ছোট করবো এটাকে। এখন কি করব, এটা আমার উপরে থাকতে হবে। তো এটা আমি জাস্ট আমার যে লোগোটা নিচে নিয়ে আসবো। জাস্ট রাইট ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো।
দেন এখান থেকে আমি চাইতেছি এই যে আমার অ্যাঙ্কার পয়েন্টটা এখানে চলে আসবে। কেন আমি এইখান থেকে এটা মুভ করব? অ্যাঙ্কার পয়েন্টের এখানে চলে যাই, অ্যাঙ্কার পয়েন্টটা ধরে জাস্ট ড্র্যাগ করে আমি এইখানে নিয়ে আসি। নিয়ে এসে আমি এই শেপ লেয়ারের স্কেলটা আবার যাব। স্কেল স্কেল চলে আসবে। কি ফ্রেম এড করব, এটাকে একটু সামনে নিয়ে যাব, এক সেকেন্ড একটু আগে নিয়ে যাই। দেন এই স্কেলের আমার লিঙ্ক করা আছে দুইটা, আমার লিঙ্কটা প্রথমত উঠাই দিতে হবে। এখান থেকে যদি আমি ছোট করি, এইভাবে ছোট করি, তাহলে আমার এইভাবে ছোট হবে, পুরোটা ছোট হবে। আমি চাচ্ছি না পুরোটা ছোট হোক। আমি চাচ্ছি না পুরোটা ছোট হোক, আমি চাচ্ছি এখান থেকে লিঙ্কটা উঠাই দিব, আমি শুধু এক্স এক্সেস এর মানে এইভাবে এইভাবে জিনিসটা ছোট হবে। এখান থেকে এটাকে জিরো করে দিব। দেন কি হবে, এখান থেকে এটা আসবে, দেন এখান থেকে এটা বের হয়ে যাবে। আমি বন্ধ করে দিয়ে ভিতরে যাই, আমি এটাকে আরেকটু গোল চাচ্ছি। তো আমি কন্টেন্টের মধ্যে যাবো, রেক্টাঙ্গেল বানা যাবো, এটার পাথ এখানে যাব, এই যে এখানে রোটেশন আছে আমি একটু গোল করে দিব। হ্যাঁ, এভাবে আসবে। এই কালারটা একটু, আচ্ছা আমি কালারটা ঠিক করবো সমস্যা নেই। আমি এখান থেকে ফিল অ্যাড করলেই কালারটা ঠিক হয়ে যাবে। এখানে বাই ডিফল্ট ফিল দেওয়া আছে কিন্তু আমার এখানে, এই যে ফিল, আমি এখান থেকে যে কালারটা পিকও করতে পারি, এই যে পিক করলাম চলে আসলো। আচ্ছা, এখন আমি এখানে জাস্ট এখান থেকে বের হয়ে যাব, দেন এখানে টেক্সট লিখবো আর কি। এখানে আমি বাইরে ক্লিক করি, এটা টেক্সট নিয়ে আসি, এখান থেকে আমি ব্ল্যাক আছে তো তাই দেখা যাচ্ছে না জিনিসটা, আমি একটু উপরে নিয়ে আসি দেখা যায়। আমি এটাকে অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে নিয়ে আসবো, দেন এটাকে ছোট করে দিব। আমার স্পেসটা অনেক বেশি আছে, স্পেস কমাই দিতে হবে। এখানে সিলেক্ট করে এখানে যে 55 স্পেসিংটা কমাই দিতে হবে। আর এটা হচ্ছে লেখাটাও অন্য কোনো লেখা আনতে, এটা এটা ভালো লাগতেছে না। একটু বড় হাতে ফন্টটা চেঞ্জ করে দিব আর কি। থাকুক, নিয়ে আসি এটাকে আমি। এরকম থাকুক, লেখাটা আমার কালারটা, আচ্ছা আমি সিলেক্ট করে নিই, কালারটা একটু অন্য কোনো কালার এখানে ভালো লাগতে পারে। এখানে আমি এটার মধ্যে, এই সাইফুলের মধ্যে একটু গ্লো দিতে দিতেছি, আর আমি লেখাটা চেঞ্জ করে দেব। এবার আমি এটাকে ছোট করে দিব, এখানে আমি গ্লো দিয়ে দেব, গ্লো আর একটু ছোট হবে। এখানে আমি ইফেক্টে যাব, আমি কিন্তু ওইটার মতো করতেছি না, অন্যটা করতেছি, ওটা তো করছি।
এটা মানে জাস্ট প্রসেসটা সেম। এখান থেকে লো আসছে কেন? লোটা আমি উপরে দিয়ে দিই, একদম নামাই দিব, নামিয়ে দিব, সব ট্রাই করবো। এরকম হবে এটা, ব্ল্যাক এন্ড হোয়াইটটাও চেঞ্জ করবো, লোটা আসতে একটু শ্যাডো পাইছে না। এই শেপটাকে আমি একটু মধ্যে একটু স্টাইল অ্যাড করতেছি। স্টাইল কোথায়? স্টাইল লেয়ার, হ্যাঁ আমি আউটার গ্লোটা দিব, ইনার গ্লো না, হ্যাঁ আউটার গ্লোটা দিব। আউটার গ্লোটা দিয়ে জাস্ট আউটার গ্লোটা আসছে, হ্যাঁ আউটার গ্লোটা আসছে। আউটার গ্লোটার সাইজটা একটু বাড়াই দিব। ব্যাস। তো এখন হইল, আসলো। এখন আমি আমার কি ফ্রেমটা দেখবো, এখান থেকে আসবো, এখান থেকে আমার লেখার অপাসিটি বন্ধ করে দিতে হবে। এখানে ক্লিক করবো, দেন টি প্রেস করলে কিবোর্ড থেকে অপাসিটি আসবে। এখানে কি ফ্রেম নিব, এখান থেকে 0 করে দিব, আসবে। দেন এখান থেকে একটু করতে হবে, 100 হবে ঠিক। তারপরে ঠিক 5 সেকেন্ডে যাব বা 6 সেকেন্ডে যাব, জাস্ট এখান থেকে আমি আবার অপোজিটটা লো করে দিব। দেন আমি এই যে এখান থেকে আমি যে কি ফ্রেম গুলো নিয়েছিলাম, এটার শেপ লেয়ার আমার এটা, এটার আমার কি ফ্রেমটা বের করতে হলে ইউ প্রেস করতে হবে, ইউ প্রেস করছি। দেন এখান থেকে এটা কপি করব, কন্ট্রোল সি, এখানে এসে এটা এখানে কন্ট্রোল ভি, এটাকে আমি সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো, কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট মানে টাইম রিভার্স করবো আর কি, রিভার্স করে দিব, ওইভাবেই চলে যাবে, এভাবে আসবে। এখান থেকে আমি একটু বলেছি এখানে আমার অপোজিটে রাখতে হবে এই পর্যন্ত। এই যে টেক্সটের অপোজিটে এটা আমার একটু রাখতে হবে এখানে, এই পর্যন্ত 100 রাখতে হবে, কারণ আমার আহ, এইটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করে দিতে হবে, দেন থাকবে এখান থেকে ও চলে যাবে, দেন এখান থেকে ও চলে যাবে। আর তারপরে আমার ওকেও নিয়ে যেতে হবে এখানে, ও আনভিজিবল হয়ে যাবে, মানে যেভাবে আসলো সেভাবে চলে গেল। জিনিসটা এরকম। লোগোটা লোগোটাতে আমি ইউজ করি, চলে আসছে কৃষক, দেন আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি, ঠিক এই বরাবর এখানে কন্ট্রোল ভি, দেন আমি এটাকে রিভার্স করে দেব, জাস্ট ওয়ে করে চলে যাবে, থাকবে থাকবে, চলে যাবে। আর আমি এই লেখাটাকে এই এটাকে আমি চলমান করলে কি করতে হবে, আমার এখান থেকে এই শেপ লেয়ারের উপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। শেপ লেয়ার সিলেক্ট করলাম, এখান থেকে একটা ডিসকর্ডে চলে যাব, এখান থেকে এই যে ডিস্টর্টের ভিতরে যাব, দেন এখান থেকে আমার এই যে ওয়েভ এটাকে আমি সিলেক্ট ডাবল ক্লিক করে দেবো, চলে আসছে। আমি জাস্ট এখান থেকে ওয়েব জাস্ট একটু আউটার গ্লো আছে তো এরকম হতেছে, আচ্ছা আমি একটু সুন্দর করে দেই, এখান থেকে যদি আমি একটু করে দেই, দেখি এরকম হচ্ছে। স্পিডটা একটু বাড়ায় দিই,
এরকম হবে। ওয়েভের মতো হবে আস্তে আস্তে। জাস্ট আপনি এখান থেকে আমি এই পর্যন্ত ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করে কম্পোজিশনে যাব। কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউ ক্লিক করব। এখান থেকে লসলেসে কিছুই করতে হবে না, লসলেস করতে হবে। লসলেসে যাব, এখান থেকে লসলেসে যাব, এভিআই থাকবে বাই ডিফল্ট, ঠিক আছে, কিন্তু 8 জিবি থেকে এখানে 8 জিবি আলফা করবো, কারণ কি আমার এটার ব্যাকগ্রাউন্ড তো আমি যেগুলো ভিডিও ইউজ করলে এটার বাই ডিফল্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখছে না, ব্যাকগ্রাউন্ডটা সহ আসবে। আমি 8 জিবি আলফা করি, যেন ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধু আমি ওইটুকু ওই লোয়ার থার্ডটুকু আমি যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবো, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। জন্য কি করবো, জাস্ট এখানে আমার ঠিকানাটা দিয়ে দিতে হবে, আমি কোথায় সেভ করতে যেতেছি। আউটপুট টু লোয়ার থার্ড, এখানে আমি ঠিকই আছে। এখান থেকে আমি এখানে জাস্ট 350 দিয়ে দিলাম, আর ডিতে যেতেই হোক, জাস্ট সেভ করে দিব, জাস্ট জেন্ডার দিয়ে দেবো। এখানে সাউন্ড অ্যাপ্লাই করতে পারেন, সাউন্ড অ্যাপ্লাই করলে আরো সুন্দর লাগবে। জাস্ট ফুল প্রসেসটা দেখাই দিলাম। আমার আউটার বোর্ডের জন্য ভালো লাগতেছে না যদিও, আউটার বোর্ড না দিলেই মনে হয় ভালো হতো। সবকিছু দেখে দেখে ক্লাসটা লম্বা হয়ে যায়, মিউজিক অ্যাড করে ছোট করে সবকিছু যেভাবে সেভাবে চলে গেল। এটা আমার রেন্ডার হয়ে গেছে। এখন আমি কি বানাইছি এটা দেখতে চাইলে যাব, এখান থেকে এখানে যাব, ডিতে যাব, ভিডিও রেন্ডার, দেন আমি বানাইছি কোনটা, একটু খুঁজে দেখি। এই যে এটা বেবি, এটা বানাইছি, এরকম চলে আসছে। এটা এরকম থাকবে আর কি ভিডিওতে। আর যদি সাউন্ড অ্যাড করতে চাই, জাস্ট সাউন্ড একটা নিয়ে আসলেই হয়ে যাবে। এখান থেকে যাই, জাস্ট প্রজেক্টে যাব, এখান থেকে ডাবল ক্লিক করে এখানে আসছে হয়তো, এখানে আসে সাউন্ড আমার একটা, এই যে স্কিপ সাউন্ড, জাস্ট আমি এখান থেকে ড্র্যাগ করে দিয়ে দিলেই আগেরটা আসছে না। আচ্ছা, এটাতে যাই, এটাতে গেলে সেটিতে আমি জাস্ট সাউন্ডটা অ্যাড করে দেবো, এখান থেকে সাউন্ডটা আমি ডাবল অ্যাড করে দেবো, চলে আসছে। এখান থেকে এটা কন্ট্রোল ডি করে জাস্ট ক্লিক করে জাস্ট এটাকে আমি খুলে জাস্ট এখান দিয়ে সাউন্ড হয়ে যাবে, চলে যাবে সাউন্ড। এখানে আমি যদি সাউন্ডটা আরেকটু দেখাই দিই, সাউন্ডটাকে আমি, এটা সাউন্ডটা মিলতেছে না, এখানে এখানে শেষ হইতেছে, জাস্ট এটা একটু ছোট হয়ে যায়, এখান থেকে ছোট হোক, জাস্ট টাইমটা রিভার্স করে দিতেছে এখান থেকে, যে টাইম রিভার্স লেয়ার শেষ, আচ্ছা একদম ইজি একটা ক্লাস ছিল, সহজে আশা করি পারবে। আজকে আল্লাহ হাফেজ।